गुंबद हरा गुंबद দেশের সর্বনাশ পাথর তো ঠেকায় ঠেকায় খারাপ পাইতেছেন কি পাথর ঠেকায় ঠেকায় নিয়ে আসতেছে আমার নবীজের উপর ফেলায় এই জায়গায় আমাদের কি সহায় করা কেউ নাই। আমার নবী এত দুর্বল হয়ে আছে, নবীকে টানি নবী উঠতে পারে না। উপর দিকে তাকিয়ে দেখি গো বেঈমানরা পাথর গড়াইতেছে পাথর গড়াইতেছে। আল্লাহ এই মা বাবা হারা নবী উম্মতের দরদি নবী, তার উপর যদি এই পাথর ছেড়ে দেয়, নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহ, তাহলে তামাম দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আল্লাহ আমি চাই তোমাকে আল্লাহ বলে ডাক দিলাম, আল্লাহ তোমার বন্ধুকে তুমি আল্লাহ হেফাজত কইরা না। এইগুলো তখন চাই কাটিয়ে দিছি, পাথরের টাইমে সারিয়ে দিছে। পাথর ভাই এখান থেকে যে পাথর সারিয়ে দিছে করতে কি বেশি টাইম লাগবে? কথা কোন লাগবে কি? তুমি থেমে যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে মাত্র আমার আল্লাহ পাথরকে উস্কুত বলে ডাক দিয়েছে, পাথর তুমি থেমে যাও। পাথর যখন ডাক দিল, আল্লাহ যখন ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে পাথর থেমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো পাহাড়ে কিনারবর্তী যারা হাদিস আবাসে যারা এই জায়গায় যায় দেখতে পারবেন ওই পাথরটা না আকাশে না জমিনে ঝুলন্ত অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাবা বলেন সে আমার নবী, ইজ্জত যদি আল্লাহর দরবারে যদি এত থাকতে পারে, তাহলে আমাদের মধ্যে রাখার দরকার আছে কিনা? আছে না গো বাবা? নিশ্চয়ই আছে। যাক, এই দুই মুনাফিক যখন গবেষণা করে কুত্তা কই যে জীবনে কোনোদিন ভালো কাম করি নাই, আজকে এই দুইটাকে কামড়ায় চামড়া ছিঁড়ে কোনো বিচার দেওয়া হয়। এইভাবে পরামর্শ করে যখন দুইজন আল্লাহ রাসূলের দরবারে দেখে রওনা হবে, এমন সময় দুই কুত্তা হাও হাও করে দুই মুনাফিককে ধরছে, এমন কামড়ানি আরম্ভ করছে বাবা, শরীরে কাপড় ফাটিয়ে দিচ্ছে, শরীরের মধ্যে মাংস ছিঁড়ে ছিঁড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বালুর ময়দান রক্তে লাল হয়ে গেছে। কিরম কোন হয়ে গেছে? এই বাবা যেটা পিছনে তারা আছে, তুমি পশু আমার তো পানি বালুর ময়দান কি হয়েছে? এই দুই জোড়া কেমন কামরান কামড়াইছে, কামরানি ছেড়ায় গোতরে মাংস ছিঁড়ে ছিঁড়ে বালুর মাটি লাল টকটকা হয়ে গেছে। এমন সময় কালে এক সাহাবা দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জান না বলে কে আপনার দুটা সাহাবা, নতুন দুটা সাহাবা যে কুত্তায় কামড়ায় শেষ গেছে। আচ্ছা ওয়াস বাদ দিবেন কি হবে? কোন ভাই আমি একটু পানি খাই, একটু দরুদ করে লাগবেন। আল্লাহুম্মা আমার আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন নতুন সাহাবাকে এমন ভাবে
কুত্তায় কামড়াইতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দেখেন দেখেন। আল্লাহ রাসূল দৌড় দিয়ে বের হলেন, বের হয়ে দেখে দুইজন জমিনের মধ্যে ধাক্কা করতেছে, কুত্তা কিন্তু ঘাও ঘাও করে কামড়াইতেছে। এমন সময়কালে নবীজি আমার কুত্তার দিকে লক্ষ্য করে বললেন, এই কুত্তা, তুমি কি জানো এই লোক দুইটিকে? এই লোক দুইজন আমার সাহাবা। তোমরা কেন আমার দুইটি সাহাবাকে তোমরা কামড়াইলা? আল্লাহ রাসূল কুত্তাকে ধমক দিয়েছে। এখন কুত্তা দুইটা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, কুত্তা কি মানুষের মতন কথা বলতে পারে? বাবা আওয়াজ দেন না কেন? পারে না। কুত্তায় বলতেছে, মাবুদ, তোমার নবী আমাদেরকে ধমক দিয়েছে। আল্লাহ তোমার নবীর সঙ্গে, তোমার হাবিব নবীর সঙ্গে সত্য কথা বলার মতন তুমি আমাদেরকে মানুষের মতন জবান খুলে দাও। এখন যদি সত্য কথা যদি তোমার নবীকে না বলতে পারি, নবী যদি সাহাবাকে কান্নানোর জন্য আমার নবীর অন্তরে যদি দুঃখ নিয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে আমরা কুত্তার জবাব দিতে পারবো না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে তোমার নবীর সঙ্গে কথা বলার জন্য তোমার কুদরতের জবান আমাদের মুখে খুইলা না। খারাপ লাগতেছেন না গো বাবা? আল্লাহ মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুত্তার জবান খুলে দিলেন। কুত্তা কি করলেন? নবীজির সামনে দাঁড়িয়ে গেছে দুইটাই কুত্তা। কুত্তা দুইটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ভুল হতে পারে হুজুর গো, আমরা দুইজন কুত্তাই গাছের তলে শোয়া ছিলাম। এরা দুইজন আমাদের বুকরা এসে তারা গল্প করে, তারা বলে আবু জেহেলের সঙ্গে শিয়র আছে যে আজ আল্লাহ রাসূলের দরবারে যাব, জিজ্ঞাসা করব নবীজি আপনি কোথায় যাবেন। যদি আপনি বলতেন বলো অমুক জায়গায় যাব, এই দুই বদমাস আবু জেহেলকে জানিয়ে দিতেন। আবু জেহেল রাস্তার ভিতরে মানুষ দিয়ে আপনাকে হত্যা করত। আরেকজন জিজ্ঞাসা করে এই ঘটনা করার পর আমাদের কি লাভ হইত? তো আবু জেহেল বলছে অর্ধেক ধন সম্পত্তি দেবে। যখন এই কথা বলেছে, ও নবী, আমাদের অন্তর দেখতে আসে না, যে নবীর বাবা নাই, যে নবী বাবাদের পারলে না 6 কিংবা 6.5 বছরের মধ্যে নবীজি আমার মা হারিয়ে গেল। কতই না বিদ্রোহ করলো, অত্যাচার করলো, তবু নবী আমার কারো কাছে কোনো কটু কথা বলে নাই। আর সেই নবী, যে নবী আমরা কুত্তা দুইয়া জমি আইলাম, আসামের সামনে কুত্তা দুইটা এমন ষড়যন্ত্র করে, তাই আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছি জীবনের কোনোদিন ভালো কাজ করতে পারি নাই। আর সেই নবীর দুশমনকে কামড়ায় মেরে ফেলবো। কি জানি এতটুকু মহব্বত করার জন্য, নবীর মহব্বতের খাতিরে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, তার জন্য আপনার এই কথা শোনার সঙ্গে আমাদের কলিজার মানে নাই। এই কথার জন্য তাদেরকে আমরা কামড়াইছি। হুজুর গো, এখন আপনার কাছে বিচার দিলাম, এখন আমাদের মায়ের কাছে যাই করে, কিন্তু আমাদের একটাই কথা, নবীর বিরোধী যারা করবে আমরা তাদেরকে খাতির করব না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, নবীর যারা বিরোধী করে, যারা মুনাফিক, কুত্তার চাইতেও নিকৃষ্ট হইল কিনা? কুত্তা, আল্লাহ রাসূল দোয়া করলেন কুত্তার জন্য, এই কুত্তা, সূরা কাহফের যে কুত্তা, ওই নামে যে কুত্তা, সে তো জান্নাতি, তার সঙ্গে তোমরাও জান্নাতি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে সম্পর্ক রেখে যদি একটা কুত্তা জান্নাতের ফয়সালা পাইতে পারে, তাহলে সেই নবীর দুশমনি করলে ওই ব্যক্তির জায়গা কোন জায়গা হবে? আপনারা একটু বলুন তো দেখি বাবা, কোথায় যাবে?
তাই জাহান্নামের রাস্তা নিছে এই 3 শয়তান, মানব প্রভু শয়তান। কথা বোঝা গেছে তো বাবা? ভাইরা আমার, বন্ধুগণ, পারাপক্ষে নবীকে যথেষ্ট পরিমাণে মানে আমরা কারণ আচ্ছা বাবা, একটা কথা অনেক মানুষের কয় নবী বইরে পয়সে গেছে, কয় না গো বাবা, নবী আমি করি না হলাম মানুষ, এর বাহুরে এটা দলিল দিবে গেলে বহুত হয়ে যাবে। যদি কিছু কই ভুল